ফেরেশতারা বললেন যে হে রব্বুল ইজ্জত, আপনি যে মখলুক বানাইতে চাইতেছেন এরা তো দুনিয়ার মধ্যে যায় মারামারি, হানাহানি, খুনাখুনি, হিংসা কিনার মধ্যে ব্যস্ত হয়ে পড়বে। আপনার ইবাদতের জন্য তো আমরা আছি, আপনার ইবাদতের জন্য তো আমরা আছি। আপনারা দ্বিতীয় মখলুক বানাইতে হবে না। তার কারণ যে এই দুনিয়ার বুকে আমাদের পূর্বে জিনরা রাজত্ব করে গেছে। জিনরা কি করছে? দুনিয়ার মধ্যে দুনিয়া আবাদ করে গেছে। ফেরেশতারা দেখছে যে তারা কি করছে, দুনিয়ার বুকে মারামারি, হানাহানি, খুনাখুনির মধ্যে লিপ্ত হইয়া ফিতনা ফাসাদ করছে দুনিয়ার মধ্যে। তাই ফেরেশতারা রায় দিলেন যে হে মহান রব্বুল ইজ্জত, আপনারা দ্বিতীয় মখলুক বানাইতে হবে না। কিন্তু ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ পাক ফেরেশতাদের রায়কে সাইডে রেখে মখলুককে সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করে দিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি ওই বস্তু জানি যে বস্তুকে তোমরা জানো না। যে আমি ওই বস্তু জানি যে বস্তুকে তোমরা জানো না। তার কারণ কি? ফেরেশতাদেরকে বললেন যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করছি এরকম করে যে তোমাদের মধ্যে কি শুধুমাত্র তোমরা নেক আমল করার ক্ষমতাটাই তোমাদেরকে দিছি। ফেরেশতাদেরকে ডাক দিয়া ফখর করে আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, তোমরা তো বলছিলা যে আমার এই মখলুকরা দুনিয়ার মধ্যে যায় ফিতনা ফাসাদ করবো, খুনাখুনি, হানাহানি, হিংসা বিবাদের মধ্যে জড়াইয়া পড়বো। কিন্তু দেখো, এরা আমাকে রাজি খুশি করার জন্য 1 মাস অনাহারে থাকছে। রাতের ঘুমকে বাদ দিয়া আমার কালামকে শুনছে তারাবির মাধ্যমে, 20 রাকাত নামাজের মাধ্যমে, এবং সেহরি করছে, ইফতার করছে, সদকা খেরাত করছে। এত কিছু করার পরে আজকের দিনে আমাকে আমার সম্মুখে গিরগিরায় হাত দিয়ে দোয়া করার জন্য এবং ঈদের নামাজের জন্য এক জায়গায় জমা হয়েছে। তখন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, যে কর্মচারী তার 16 আনা জিম্মাদারি পুরা করেছে তাদেরকে কি পুরস্কার দেওয়া যায়? যে কর্মচারী তার হকের পুরা 16 আনা জিম্মাদারি আদায় করছে তার কি মজুরি দেওয়া যায়? তখন ফেরেশতারা বলবে, হে রব্বুল ইজ্জত, তাদের পুরাপুরি মজুরি আদায় করে দেওয়া হোক। তখন ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই আজকের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন,